যে মানুষটা বিশ্বনবীর পেছনে নামাজ পড়তো, যে মানুষটা এলান করতেন তোমরা বসে যাও, এখন তাকওয়ার ব্যাপারে কথা হবে, ঈমানের ব্যাপারে কথা হবে, আকীদার ব্যাপারে কথা হবে, তাহলে ওই মানুষটা কেন মুনাফিকের খাতায় তার নামটা মুনাফিকের সভাপতি হয়ে গেল? মুনাফিকের সভাপতি কেন হলো? সে শুধুমাত্র বিশ্ব নবীজিকে আদর্শবান নেতা হিসেবে মানত, ধর্মীয় নেতা হিসেবে, কিন্তু রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, ব্যবসা নীতিতে, পরিবার নীতিতে, আন্তর্জাতিক নীতিতে বিশ্ব নবীজিকে মানত না। এই জন্য সে মুনাফিক হয়েছে। এখন যদি বলেন হুজুর আমি নামাজ পড়তেছি, কুরবানি দিচ্ছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, আমি মসজিদে এই দায়িত্ব আছি, আমি কিন্তু রাসূলকে আদর্শবান নেতা হিসেবে মানি, ধর্মীয় নেতা হিসেবে মানি, কিন্তু আপনি যখন ধর্মীয় নেতা হিসেবে মানবেন তখন আপনার ওই সিদ্ধান্তটা ভুল। আপনার সিদ্ধান্তটা ভুল, 100 বার ভুল হবে। কারণ আপনি যখন অর্থনীতিতে রাসূলকে মানবেন, পরিবার নীতিতে রাসূলকে মানবেন, আন্তর্জাতিক নীতিতে রাসূলকে মানবেন, আর রাজনীতি ক্ষেত্রে রাসূলকে মানবেন, তখন আপনার ঈমান, তখন আপনার তাকওয়া পরিপূর্ণ হয়ে যাবে। তা না হলে আপনার ঈমান, তাকওয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আশা করি আমি বোঝাতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপরে আমরা বিশ্ব নবীজিকে, যে কিনা কিয়ামতের ময়দানের সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, আদম আলাইহিস সালামের কাছে উম্মতরা যাবে, আদম আলাইহিস সালাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জান্নাতের মধ্যে একটা গন্ধ ফল খেয়েছিলাম, এই অপরাধ আল্লাহ তাআলা আমাকে কি আমার সাথে কি ব্যবহার করবে আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। সুতরাং তোমরা চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে মানুষেরা, তখন নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি আমার সন্তান, আমার স্ত্রীকে আমি হেদায়েত করতে পারি নাই, তাদের জন্য আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবে এটা আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। ঈসার কাছে যাবেন, ঈসা বলবে আমি তো পারবোই না, মূসা বলবে আমি তো পারবোই না। সর্বশেষ যার কাছে যাওয়া হবে আখির জামানার পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জায়গায় থাকবেন, 3 জায়গায়, ফুলসিরাতের কিনারে, জাহান্নামের কিনারে, আর হাউজে কাউসারের কিনারে। এই 3টা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটাছুটি করবেন। অতঃপর আল্লাহ নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব, সমস্ত নবীরা ইয়া নাফসি করতেছে, তাদের নিজের চিন্তা নিজেরা করতেছে, আপনি আজকে শুধুমাত্র আপনি আপনার চিন্তা না করে আপনি উম্মতের চিন্তা করতেছেন। এই উম্মতেরা আপনাকে শুধুমাত্র ধর্মীয় নেতা মেনেছিল, শুধুমাত্র আপনাকে ধর্মীয় নেতা মেনেছিল, রাজনীতি ক্ষেত্রে মানে নাই, পরিবারে মানে নাই, অর্থনীতিতে মানে নাই, আন্তর্জাতিক ক্ষেত্রে মানে নাই। যখন এই মানুষগুলা হাউজে কাউসারের কিনারায় ঘোরাঘুরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন হাউজে কাউসারে পানি পান করাইতে যাবে, আল্লাহ তাআলা বলবে রাসূল থামেন, আপনাকে এই মানুষগুলো, আপনি যাদেরকে হাউজে কাউসারে পানি পান করাতে চাচ্ছেন, এই মানুষগুলো আপনাকে শুধুমাত্র ধর্মীয় নেতা মেরেছিল, মসজিদের মধ্যে, বিয়ে শাদীতে, কবরের ক্ষেত্রে, নামাজের মধ্যে আপনাকে শুধু ধর্মীয় নেতা মেনেছিল। কিন্তু আমি তো আপনাকে শুধু ধর্মীয় নেতা মানতে বলি নাই, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে যদি আদর্শবান নেতা হিসেবে মানত, তাহলে আপনি তাদের পক্ষে সুপারিশ করতেন এবং তাদের জন্য আজকে হাউজে কাউসারে পানি পান করাইতেন। তারা আজকে আপনার সুপারিশ পেয়ে, তারা আজকে আপনার হাতের পানি পান করে জান্নাতে অধিবাসী হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা রাসূলকে শুধু ধর্মীয় নেতার মধ্যে সীমাবদ্ধতা করেছি, আন্তর্জাতিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে আমরা নেতা মানতে পারছি না। আসুন সকল ভেদাভেদ বলে যাই, কিয়ামতের ময়দানে আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আপনার ঈমান আপনার কাছে দায়িত্ব, আপনার ঈমান আপনার কাছে মজবুত, আমার ঈমান আমার কাছে মজবুত, আমার তাকওয়া আমার কাছে মজবুত, আপনার তাকওয়া আপনার কাছে মজবুত। এখন আপনার বিষয় হলো, আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠোর ভাষায় দাওয়াত দিচ্ছেন, কঠোর ভাষায় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, হে নবী আমার, আপনি চাইলে সকলকে হেদায়েত দিতে পারবেন না, আপনাকে আমি দারোগা করে পৃথিবীতে পাঠাই নাই, শুধুমাত্র আপনাকে সতর্ক বার্তা হিসেবে পাঠিয়েছি। আপনি সতর্ক করেন, আপনি পিটায় কাউকে হেদায়েত করতে পারবেন না। সময় তো ভাইরা আমার, সূরা আরাফের 96 নম্বর আয়াতের গঠনমূলক আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ব্যবসা নীতি, সব নীতিতে যেন আমরা রাসূলকে আদর্শবান নেতা হিসেবে মানতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।